তোমার নাম কি? এগিয়ে আসো, আগে আসো, এখানে আসো। এখানে দাও। তুমি মুসলমান হচ্ছ কেন? অ্যাকচুয়ালি আমি এক সময় আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের আমি একজন নেতা ছিলাম, মানে মন্দিরের। তে পুরোহিত মশাইরা যে ব্রাহ্মণ বলে পুজো করে, তো পুজো করার শেষ পরে পরে মন্দির থেকে নামবে। তে আমি বললাম যে পুরোহিত মশাই, আমি তো একটা জিনিস জানার খুব আমার ইচ্ছা। তো বললে বাবা বলো। তো তখন আমি বললাম যে এই যে আমরা প্রতিমা পূজা করি, অর্থাৎ মূর্তি পূজা করি, যে এটা আমাদের শ্রী ভগবত গীতা অথবা পুরাণ আমাদের অধ্যায় নাম্বার চ্যাপ্টার নাম্বারটা আমাকে বলে দিবেন যে এই মূর্তি পূজাটা কোথায় আছে, আমি খুঁজে নিব। শুধু আপনি অধ্যায় নাম্বার চ্যাপ্টার নাম্বার বলে দিবেন, মানে সূরা নাম্বার বাকারা নাম্বার, আমি এটা চাইছি। তো উনি আমাকে একটা কথা বললো যে তোমার তো ধর্ম শিক্ষার বয়সই হয়নি। তখন আমার মস্তিষ্কে একটা কাজ করলো যে আমি তো যাই হোক লেখাপড়া একটু করছি, কিন্তু আমার যদি ধর্ম শিক্ষার বয়সই হয়নি তাহলে একজন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা কেন হয়? ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখি 20-25 মিনিট পরে তর্ক করতে করতে ছোট বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে, ছোট বাচ্চা। তখন দেখলাম ছোট বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে আল্লাহকে জানার জন্য, কোরআনকে শিক্ষার জন্য। ঠিক আছে, তাহলে আমি একজন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা হয়ে আমার ধর্ম শিক্ষার বয়সই হয়নি। ঠিক আছে, আসলে খুব মজার ব্যাপার। তাহলে তুমি স্বেচ্ছায় মুসলমান হচ্ছ? আমি স্বেচ্ছায়, আমার কোনো মুসলিম হলে কিন্তু কিছুই আমার কোনো কিছু দরকার নেই। আমার দরকার তো ওই যে একজনকে। তুমি একটা কমিটমেন্ট করো, প্রতিশ্রুতি দাও যে আমি কোনদিন মানুষের কাছে হাত পাতবো না, নিজে উপার্জন করে খাবো। আমি নিজে উপার্জন করে খাই, আমার তো সবকিছু ঠিক আছে। আমাদের রাসূল বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ, উপার্জনকারী আল্লাহর বন্ধু। অপরপক্ষে ভবঘরে হওয়ার কোনো সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই। তুমি হাত পাতবে না, নিজে উপার্জন করে খাবে। কেউ যদি তোমাকে গিফট করে সেটা ভিন্ন ব্যাপার। শোনেন, অবশ্যই, সেটা অবশ্যই। তাহলে আমরা কি একে মুসলিম করে নিতে পারি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যদি আমরা হিন্দুর ঘরে জন্ম নিতাম এত সৌভাগ্য হতো কি বলতে পারি আমরা? আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ভাইকে মুসলিম করে নেব না। বাড়ি বগুড়া শেরপুর, বগুড়া শেরপুর। বাবা নেই, মা আছে, কিন্তু বাবা মরে যাওয়ার পরে মা অন্য জায়গায় একটা বিয়ে করছে। না না না, যদি ছাড়েন তাহলে কিছু কথা বলতে হবে। সোশ্যাল মিডিয়ায় ছাড়েন তাহলে আমি বলে রাখি, সাংবাদিক ভাইদেরকে আমি কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে আমার বড় ভাই ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যানেলের সাংবাদিক রিপোর্টার রিপন দাস, আমার ছোট ভাই এপিপিএন পুলিশ, প্রধানমন্ত্রী গার্ড। ঠিক আছে, আমি স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করতেছি। আপনারা যদি এই ভিডিওটা পেয়ে থাকেন তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন, এবং আমি একজনের কাছেই মাথা নত করব, আমার আল্লাহর কাছে। এবং কোন মুন্সি মাওলানার দিকে যদি লোক তুলে কথা বলার চেষ্টা করেন তাহলে আমরা জিহাদ করতে প্রস্তুত। এটাই ছিল আমার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বান্দা ও তার রাসূল। আমি আমার নাম জয় থেকে ইউসুফ ইসলাম চয়েস করলাম।
এখন থেকে আমি আমি পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গভাবে ইসলামের অনুশাসন পালন করে চলবো। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। আমরা গতকালে এক ভাই হাদিকে হারিয়েছি, এটাকে আল্লাহ যেন হাদি হিসেবে কবুল করে। আমিন। ভাইয়ের আর একটা পাপ না, একটা গুনাহ নাই, আর অনেক পাপ করেছি, আল্লাহ জানি তওবা করে কবরে তৌফিক দেন। আমার এই ইউসুফ ইসলাম ভাই এখন থেকে নিষ্পাপ মাসুম সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশু। কারো মা যদি কেবল তার সন্তানকে পোশাক করে, সে যেরকম নিষ্পাপ, এই ইউসুফ ইসলাম এখন থেকে নিষ্পাপ হয়ে গেল। আল্লাহ ইউসুফ ইসলামকে তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি ওকে ইসলামের দায়ী হিসেবে কবুল করো। আমিন আমিন। তুমি এখন আমার চেয়ে শ্রেষ্ঠ মানুষ। আমি মানুষের বিবাদ করছি, হিংসা করেছি, মিথ্যা বলেছি, হালাল হারাম মিশা খেয়েছি, আর তুমি অতীতে যা করতে তোমার সব মাফ হয়ে গেছে। আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদেরকে সবাই কবুল করে, আমাদেরকে এই সুভাইয়ের মতো আমাদেরকে সবাইকে নিষ্পাপ করে দেন। ইসলামের খেদমতের জন্য আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে। এই ইউসুফ ভাই সকালে আমাদের সাথে কথা হয়েছে, ওনার সবকিছু আমাদেরকে বলেছে, এবং শুধু উনি ইসলামী গ্রহণ করেননি, ইসলামের একজন খাদেম হওয়ার জন্য, সেবক হওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছেন। আমাদের আল হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে উনি ইসলামের খেদমত করতে চান। আল্লাহ তাআলা ওনাকে এবং আমাদের আল হাসানা ফাউন্ডেশনকে কবুল এবং উনি আল হাসানা ফাউন্ডেশনের আমাদের আগামী জানুয়ারির 1ম তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, এবং উনি প্রথম ছাত্র হিসাবে এখন থেকে পড়াশোনা করতে চাচ্ছেন। আল্লাহ তাআলা তাকে সঠিক এবং সহিহ ইলম শিক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন সবাই সুন্নত করি।